থেকে বিধান কি ওর উপরে আসতেছিল, এটা করবে ওটা করবে। তো তারপরে আর আপনারা মূলত এই কারণেই ওর প্রতি একটা ক্ষোভ যে ও হচ্ছে তার পরকীয়াটা প্রকাশ করছে, আর ভাইয়ের কাছে বলছে, ভাই আবার তার বউর কাছে বলছে যে তুই এই কাজ করবি, সেটা আমাকে কথা বললেন আপনারা। তো মূলত এই স্ক্যামটা হচ্ছে 25 তারিখে আনুমানিক হচ্ছে আপনার 3টা অথবা 4টার দিকে আমার আম্মার উপর এই আমার মেজো ভাইয়ের বউ বটি নিয়ে মানে হামলা করতে যায় যে তোকে বটি দিয়ে জবাই করবো। তারপরে যাওয়ার পরে গলা ধরার পরে এখানে আপনার ছুটিতে কেটে যায়। তো উনি অসুস্থ হয়ে পড়ে যায়, এখানেই পড়ে যায়, সবাই এসে ঠেকায়। পরবর্তীতে সদর হাসপাতালে একদিন ভর্তি ছিল তিনি। তো এটার কারণে এলাকাবাসী বললো যে যেই বেটার বউ শাশুড়িকে বটি নিয়ে কুপাতে যায় বা জবাই করতে যায়, তো কি কাজ আছে, যেহেতু ছেলে এখানে নাই, সে সৌদিতে থাকে, তো যখন ও আসবে তখন ও বউ নিয়ে এখন বাবার জায়গায় আসে থাকুক আর নিজের জায়গা করে থাকুক, থাকবে। তো এর মধ্যে আমার মেজো ভাই মানে ফোন দিয়ে বললো যে আমার বউ দিয়ে আমার মেয়ে দিয়ে আমার জিনিসপত্রগুলো দিয়ে আমার শাশুড়ি যাচ্ছে বা ওইখান থেকে যে যায় তার কাছে বুঝে দাও। তো পরবর্তীতে তার শাশুড়ি আসলে তার শাশুড়ি মানে সুষ্ঠুভাবে সব জিনিসপত্র বুঝে নিয়ে গেছে, সেই স্ট্যাম্প নিয়েও গেছে, স্বাক্ষর করে দিয়ে গেছে, আবার সেই সাথে করে 1 কপি নিয়েও গেছে। তো মূলত এই কারণে স্ট্যাম্প করা, মানে আমার মায়ের উপর হামলা করা। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার ভাই তো দেশ বাইরে থাকে, হ্যাঁ। এই মামলা হওয়ার পরে তার কোনো প্রতিক্রিয়া আছে কিনা? না, এই আপনি ভাবির পক্ষে না আপনাদের পক্ষে কোনো কথা? আমার ভাই হচ্ছে আমার ভাবির পক্ষেও শুরু থেকেই মানে আমাদের সাথে সেভাবে কথাবার্তা বলতো না, আর ও শুরু থেকেই জমি চাইতো, ও নিজেও জমি চাইতো। তাহলে মূল ঘটনা কি জমি নিয়ে? পরকীয়া প্রকাশ করা আর জমি নিয়ে। আমরা